ঢাকার কেরানীগঞ্জে নির্মাণাধীন একটি বিদ্যুৎ উপকেন্দ্রের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ২৭ ফেব্রুয়ারি রাত ১০:৩০টার দিকে উপকেন্দ্রটিতে আগুন লাগে। কেরানীগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মালঞ্চ হাসপাতালের সামনে এই সাবস্টেশন নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সেখান থেকেই আমাদের সহকর্মী মুজাহিরুল হক রুমেন। প্রায় ২ দিন হলো, একেবারে ৩ দিন হলো বলা যায় যে এই উপকেন্দ্রটিতে আগুন লেগেছে এবং আগুন জ্বলছে। কি বলছেন, আসলে কি কারণে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না? স্মারক এখানে আগুন জ্বলছে গত বুধবার রাত 10টা থেকে। তবে আগুন নিয়ন্ত্রণে না এই বিষয়টি ঠিক নয়। আগুন আসলে এই মুহূর্তে নিয়ন্ত্রণে, কারণ হচ্ছে রাত 1-1:30টার দিকে হচ্ছে আগুন নিয়ন্ত্রণে চলে আসছে, কিন্তু আগুন পুরোপুরি নেভানো যাচ্ছে না। এর প্রধানতম কারণ যেটি হচ্ছে এখানে 232 কেভি ভোল্টেজ, হাই ভোল্টেজ একটি ট্রান্সফরমার থেকে আগুন লেগেছে, এবং একই সাথে 33 কেভি এবং 130 কেভি আরও দুইটি ট্রান্সফরমার আছে। ওই দুইটা ট্রান্সফরমার পুড়ে গেছে। একটি মানে 232 কেভি যে ট্রান্সফরমারটিতে আগুন লেগেছিল সেটি থেকে। আপনি জানেন আমাদের ফায়ার সার্ভিসের যেসব ইকুইপমেন্ট আছে সেই ইকুইপমেন্ট দিয়ে তারা আসলে চেষ্টা করে যাচ্ছে, যেহেতু এটি বিদ্যুতের আগুন হওয়ার কারণে হচ্ছে তাৎক্ষণিক আপনার এটিকে ওই মুহূর্তে নিয়ন্ত্রণ করা যায়নি, যেটার কারণে আপনার সাবস্টেশনটির একটি গভীর পর্যন্ত পড়ে গেছে, এবং সাবস্টেশনটির নিচের অংশে এক বিপুল পরিমাণ তেল থাকে। ওই তেল পর্যন্ত আসলে এখন পর্যন্ত আপনার তেলের আগুনটা নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের যে ধরনের সাপোর্ট দরকার সেই সাপোর্টগুলো ওইভাবে নেই, এবং ওই তেল পর্যন্ত যাওয়ারও সেই সুযোগ নেই। এই ক্ষেত্রে আগামীকালকের মধ্যেই ইন্ডিয়ান সিমেন্টসের লোকজন আসবে এবং তারা হয়তো পুরোপুরি আগুনটি বন্ধের ব্যবস্থা নেবে। একই সাথে এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো তার একটি পুরো বিষয়টি নিরূপণ করে পরবর্তীতে এটি ঠিক করার তারা উদ্যোগ নেবে। আপনি জানেন এই সাবস্টেশনটি যেহেতু আমি একটু আগেই বলেছি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সাবস্টেশন, এটি আধুনিক কেরানীগঞ্জের যে ধরনের আবাসন পরিকল্পনা, ইন্ডাস্ট্রি সবকিছু মিলিয়ে যে পরিকল্পনা আছে সেগুলোর সাথে তাল মেলানোর জন্যই এই সাবস্টেশনটি করা হয়েছিল। সেই ক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এসে বললেন যে এই দুর্ঘটনার মধ্য দিয়ে আসলে এখানকার একটি বড় ধরনের প্রভাব পড়বে, যেহেতু এই সাবস্টেশনটি এর আগে 2 দফা তার নির্দিষ্ট ডেটে আসতে পারেনি। পেনাল্টির মাধ্যমে তারা হচ্ছে আগামী জুনে হচ্ছে সরকারকে বুঝিয়ে দেওয়ার কথা, কিন্তু সরকারকে বুঝিয়ে দেওয়ার আগে পরীক্ষামূলকভাবে যখন চলছিল, পরীক্ষামূলক 20 দিন চলার মাঝখানে হঠাৎ করে হচ্ছে এই আগুনের ঘটনা ঘটে, এবং সেই কারণে মুজাহিরুল হক রুমেন মনে হচ্ছে যে এই সাবস্টেশন উপকেন্দ্রটি আরও দেরি হবে এই আগুনের ঘটনার কারণে উদ্বোধন বা পুরোদমে কাজ শুরু করতে।